চলুন শুরু করা যাক। আজকে আমরা এমন একটা বইয়ের ভেতরে ঢুকব যা কোনো বাহানা শোনে না, শুধু রেজাল্ট চায়। সোজা কথায় এটা হলো যে কোনো কাজ হাসিল করার একটা ডাইরেক্ট ব্লুপ্রিন্ট। বইটা শুরুই হচ্ছে একটা চরম সত্যি কথা দিয়ে, আর সেটা হলো কেউ আপনাকে বাঁচাতে আসছে না। মানে এই একটা লাইনই কিন্তু পুরো বইটার টোনটা সেট করে দেয়, একদম সোজা সাপটা আর পাওয়ারফুল। তো বইটার মূল আইডিয়াটা কি? খুবই সহজ। অপেক্ষা করা বন্ধ করুন, শুধু প্ল্যান করে যাওয়া বন্ধ করুন। তার বদলে সোজাসুজি কাজে নেমে পড়ুন আর রেজাল্ট ছিনিয়ে আনুন। আর এই পুরো ফিলোসফিটা দাঁড়িয়ে আছে ৩টে মূল পিলারের ওপর। চলুন এবার সেগুলো এক এক করে দেখা যাক। তো প্রথম পিলারটা হলো নিজের ভেতরের যুদ্ধটা জেতা। আর এটার শুরুটা হয় কিভাবে? সম্পূর্ণ দায়িত্ববোধ বা ওনারশিপ দিয়ে। মানে বাইরের দুনিয়ায় যে কোনো সাকসেস পাওয়ার আগে ভেতরের লড়াইটা জেতা জরুরি। এইখানে দুটো মাইন্ডসেটের মধ্যে আকাশ পাতাল তফাৎটা খুব পরিষ্কার। একদিকে আছে ভিকটিম মেন্টালিটি, মানে খালি অন্যদের দোষ দেওয়া, ভাগ্যের জন্য বসে থাকা আর সবকিছু নিয়ে অভিযোগ করা। আর ঠিক তার উল্টো দিকে আছে ওনারশিপ মেন্টালিটি, মানে ১০০% দায়িত্ব নেওয়া, অ্যাকশনের দিকে ফোকাস করা আর সবসময় নিজেকে প্রশ্ন করা, আমি কি করতে পারি। বুঝতেই পারছেন, একটা রাস্তা দুর্বল বানিয়ে ফেলে আর অন্যটা আসল ক্ষমতা এনে দেয়। আচ্ছা, অজুহাত জিনিসটা আসলে কি? বইটার ভাষায় এটা হলো সেই বিষ যা আমরা নিজেরাই নিজেদের খাওয়াই, যাতে এক জায়গায় আটকে থাকার জন্য খারাপ না লাগে। যেমন ধরুন, আমার কাছে সময় নেই বা আমি খুব টায়ার্ড। এগুলো আসলে নিজের সাথেই এক ধরনের প্রতারণা, যা সব গ্রোথকে থামিয়ে দেয়। একটা কথা আছে, ডিসিপ্লিনের কষ্টটা কিন্তু টেম্পোরারি, কিন্তু আফসোসের কষ্টটা সারা জীবনের। এই কথাটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ভবিষ্যতের বড়সড় ব্যর্থতা এড়াতে চাইলে আজকের এই ছোটখাটো কষ্টটাকে মেনে নিতেই হবে। আর ফেলার বা ব্যর্থতা, এটাকে কিভাবে দেখা উচিত? দেখুন, ব্যর্থতা মানে কিন্তু হেরে যাওয়া নয়। ব্যর্থতা হলো ফিডব্যাক। যত তাড়াতাড়ি ফেল করা যায় তত তাড়াতাড়ি শেখা যায়। আসলে প্রতিটা ফেলার হলো সাকসেসের পথে একটা ডেটা পয়েন্ট। এটা থেমে যাওয়ার কোনো কারণই হতে পারে না। বেশ, মাইন্ডসেট তো হলো। এবার চলুন দেখি এই মানসিকতাকে বাস্তবে কাজে লাগানো যায় কিভাবে। আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় পিলার, দি ইঞ্জিন অব অ্যাকশন, মানে কিভাবে কোনো বিরতি ছাড়া কাজ করে যেতে হবে। সাধারণত আমরা কি করি? আমরা ভাবি আগে মোটিভেশন আসুক, তারপর কাজ শুরু করব। কিন্তু বইটা বলছে এটাই সবচেয়ে বড় ফাঁদ। এভাবে চললে সারা জীবন অপেক্ষাই করে যেতে হবে, কাজ আর হবে না। আর এই বইটার রাস্তাটা ঠিক তার উল্টো। এখানে বলা হচ্ছে আগে কাজে নামুন, ভালো লাগাটা পরে আসবে। আসল কথাটা হলো অ্যাকশন থেকে মোটিভেশন তৈরি হয়, মোটিভেশন থেকে অ্যাকশন নয়। আর একটা খুব বড় ফাঁদ হলো শুধু কনজিউম করে যাওয়া, মানে শুধু ভিডিও দেখা, বই পড়া, কিন্তু কিছুই তৈরি না করা। এটা আসলে এক ধরনের ফাঁকি। মনে হয় যেন এগোনো হচ্ছে, কিন্তু আসলে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকা। তাই পরামর্শটা খুব সিম্পল, কনজিউম করা কমান, ক্রিয়েট করা শুরু করুন। এই চার্টটা একবার দেখুন। রেজাল্টটা আসলে কিসের ওপর নির্ভর করে? ট্যালেন্ট, মোটিভেশন, নাকি একটা ভয়ঙ্কর ওয়ার্ক এথিক? দেখুন, গ্রাফটা নিজেই সব বলে দিচ্ছে। দিনের শেষে একটানা ডিসিপ্লিনড হয়ে কাজ করে যাওয়াই আসল গেম চেঞ্জার। ট্যালেন্ট বা মোটিভেশনের কাছে কিচ্ছুই না। তো আমরা মাইন্ডসেট আর অ্যাকশন নিয়ে কথা বললাম। এবার আসছি ৩ নম্বর পিলারে, নিজের পরিবেশটাকে ঠিক করা, মানে নিজের অ্যাম্বিশনকে প্রোটেক্ট করা। কারণ চারপাশের পরিবেশই ঠিক করে দেবে আপনি এগোবেন নাকি পিছিয়ে যাবেন। একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, আমাদের কমফোর্ট জোন হলো সেই জায়গা যেখানে আমাদের গ্রোথের মৃত্যু হয়। সোজা কথায় আরাম আর উন্নতি, এই দুটো জিনিস একসাথে চলতে পারে না। কমফর্ট জোনের বাইরে পা রাখা মানেই এমন সব কিছুর মুখোমুখি হওয়া যে আমরা এড়িয়ে চলতে চাই। যেমন সবার আগে আসে ফেলিয়ার বা ব্যর্থতা, এরপরই আছে রিজেকশন, বড় কিছু করতে গেলে না শুনতেই হবে, এটাই নিয়ম। এবং সব শেষে এম্বারেসমেন্ট, নতুন কিছু করতে গিয়ে নিজেকে বোকা মনে হওয়াটা স্বাভাবিক। এই ভয়গুলোকে জয় করতে পারলে আসল উন্নতি শুরু হয়। চারপাশের মানুষ আপনার ভেতরের আগুনটাকে হয় জ্বালিয়ে দিতে পারে, নালে নিভিয়ে দিতে পারে।
তাই কিছু মানুষকে জীবন থেকে এখনই ছেটে ফেলা জরুরি, যেমন যারা সারাক্ষণ অভিযোগ করে, যারা স্বপ্ন নিয়ে হাসাহাসি করে, যারা শুধু অলস কথা বলে, আর যারা সব বিষয় নেগেটিভ। বেশ, তাহলে এই পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসা যাক, একটা সহজ ফর্মুলার মাধ্যমে। এটাই হলো প্রতিদিন কাজ হাসিল করার আসল সূত্র। আর ফর্মুলাটা হলো এই: দায়িত্ববোধ প্লাস অ্যাকশন প্লাস ডিসিপ্লিন ইকুয়ালস টু রেজাল্ট। এই সহজ কিন্তু পাওয়ারফুল ইকুয়েশনটাই কিন্তু পুরো বইটার সারমর্ম। আর একদম শেষে একটাই কথা, একটা ফাইনাল সোজা সাপটা মেসেজ: কথা বলা বন্ধ করুন, কাজ করা শুরু করুন। এর থেকে পরিষ্কার করে আর কিছু বলার নেই। এই পুরো আলোচনাটা শেষ হচ্ছে একটা সরাসরি প্রশ্ন দিয়ে, যেটা শুধু শোনার জন্য নয়, বরং ভাবার জন্য। প্রশ্নটা হলো, আজ কি কাজ হাসিল করা হবে?